মাধ্যমিক 2025-এর অঙ্কের যে প্রশ্নপত্র এবং তার পূর্ণাঙ্গ সমাধান অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো উত্তরগুলো তোমরা ঝটপট দেখে নাও। দেখো যে প্রথম যে প্রশ্নটা রয়েছে কি রয়েছে যে ঊর্ধ্বক্রম সাজানো 27, 31, 46 এই যেটা বলেছে যে রাশি তত্ত্বের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে। তো এই প্রশ্নের যেটা অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার তোমার হবে বি, যেটা রয়েছে 126। 2 নম্বরটা যে একটি লম্বা বৃত্তাকার চং ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তন সমান, চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি হবে। তো এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে তোমার অপশন বি, 50%, অর্থাৎ 50% উত্তর হবে। যে তিনটি বাহুর দৈর্ঘ্য এক্স থিটা এবং 1 এবং 10 থিটা, যেখানে থিটার মান হচ্ছে তোমার 90 ডিগ্রি হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হবে। তো এই 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে তোমার অপশন ডি হবে, অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, তারপর যে প্রশ্ন রয়েছে দেখো যে ও কেন্দ্রবৃত্ত এবি একটি ব্যাস এসি যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ও সিবি এই কোণের মান কত হবে। এটা হবে তোমার 30 ডিগ্রি, বি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো একটা অনুপাত রয়েছে যে A:2 সমান B:5 হলে এ বি এর শতকরা এর কত শতাংশ সমান হবে। ওকে, তো এটার কারেক্ট অ্যান্সার অপশন সি হবে, অর্থাৎ 40%। তারপর 6 নম্বর হচ্ছে দেখো বার্ষিক এক্সপার্সন সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে অপশন এ XYZ/1200 টাকা। ওকে, এবার দ্বিতীয় যে পাঠের প্রশ্নগুলো দেখবো যে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তো প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো যে একটা গড় থেকে দিয়েছে কি যে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে। তো কারেক্ট অ্যান্সার হবে তোমার পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ। ঠিক আছে, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপর 2 নম্বরে দেখো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নেরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নেরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। তার আয়তন হবে তোমার যে 1/3 পাই আর কিউ। ঠিক আছে, 1/3 পাই আর কিউ। তারপর 3 নম্বর যেটা রয়েছে দেখো যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান 1 হয় তবে x এর মান কত হবে। তো x এর মান হবে তোমার যে x সমান হবে যে হাফ, 1/2। ওকে, 1/2 হবে কারেক্ট অ্যান্সার। তারপর যে একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি করবে, বহি স্পর্শ করবে। ঠিক আছে, 5 নম্বর রয়েছে দেখো যে x সমান যে 4 - √3 এই যে অঙ্কটা রয়েছে সেখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে। এটার মান হবে তোমার। তারপর যেটা 6 নম্বর রয়েছে দেখো যে একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল, ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। অমন অর্থাৎ আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত কত হবে। এটা হবে তোমার 2:3:5। ওকে, এটা গেলো তোমার শূন্যস্থান। এবার আমরা দেখে নেবো যে সত্য এবং মিথ্যা কি রয়েছে দেখো যে সংখ্যাগুরু মান সমান 2 গণিতক মধ্যমা -3 গণিতক যৌগিক গড়। এটা কি সত্য না মিথ্যা। এটা তোমার মিথ্যা, প্রথমটা হবে তোমার মিথ্যা। ওকে, 2 হচ্ছে শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্র y, উচ্চতা z হলে যেটা দেওয়া আছে দেখো x/yz এর মান 3 হবে। এটা হচ্ছে তোমার মিথ্যা, তাহলে প্রথম দুটো হয়েছে তোমার মিথ্যা। 3 হয়েছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা হবে। এটা হচ্ছে তোমার মিথ্যা। 3 নম্বরটা হবে তো মিথ্যা, অর্থাৎ প্রথম 3টা হলো তোমার মিথ্যা। ওকে, 4 নম্বর যেটা রয়েছে দেখে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে এডি বি সমান এক্স ডিগ্রি, এই যেটা রয়েছে এটা তোমার সত্য, অর্থাৎ 4 নম্বরটা হবে তোমার সত্য। ওকে, 5 নম্বরটা আমরা বলে দিই, 5 নম্বরটা হবে তোমার মিথ্যা, 6 নম্বরটা হবে মিথ্যা, অর্থাৎ 1 2 3 5 6 এই তোমার 5টা মিথ্যা, কেবলমাত্র 4 নম্বরটা হবে তোমার সত্য। তো বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এবছর প্রশ্ন খুব একটা কঠিন হয়নি, খুব ভালো সুন্দর প্রশ্ন হয়েছে। ওকে, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য, বেল আইকনটা অবশ্যই অন করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।